আকাশবাণী খবর পড়ছি শাশ্বতী দত্ত। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এক বিশ্ব এক পরিবার এক ভবিষ্যতের নীতি এখন বিশ্ব কল্যাণে প্রয়োজনীয় শর্ত হয়ে উঠেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গতকাল ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বাংলাদেশে নতুন মন্ত্রিসভা ঘোষিত হয়েছে। মন্ত্রিপরিষদে জায়গা পেয়েছেন ৩৬ জন। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি আজ থেকে দেশের উত্তর পশ্চিম অংশে তীব্র শৈত্যপ্রবাহ পরিস্থিতির হ্রাসের পূর্বাভাস দিয়েছে। হকি ইন্ডিয়া গতকাল 4 দেশীয় সফরের জন্য 26 জনের দল ঘোষণা করেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এক বিশ্ব এক পরিবার এক ভবিষ্যতের নীতি এখন বিশ্ব কল্যাণের প্রয়োজনীয় শর্ত হয়ে উঠেছে। গুজরাটের গান্ধীনগরে মহাত্মা মন্দিরে গতকাল 10ম ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট 2024-এর উদ্বোধন করে তিনি 2047 সালের মধ্যে বিকশিত ভারত এবং আগামী 25 বছরকে অমৃতকাল হিসেবে গড়ে তোলার জন্য পুনরায় অঙ্গীকারবদ্ধ হন। প্রধানমন্ত্রী বলেন, নতুন স্বপ্ন, নতুন সংকল্প এবং ধারাবাহিক সাফল্যের সময় হল এটি। সম্মেলনে সংযুক্ত আরব আমিরশাহী রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ দুদেশের গভীর সম্পর্কের পরিচায়ক। পুনর্নবীকরণযোগ্য জ্বালানি, স্বাস্থ্য পরিষেবা এবং ভারতের বন্দর পরিকাঠামো ক্ষেত্রে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর অংশীদারিত্বের কথা উল্লেখ করেন শ্রী মোদী। ভারতের নারী কেন্দ্রিক উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, हमारी सरकार के 5 वर्षों में 13.5 करोड़ से ज्यादा लोग गरीबी से बाहर निकले हैं। भारत में मिडिल क्लास की एवरेज इनकम लगातार बढ़ रही है। भारत में फीमेल वर्कफोर्स के पार्टिसिपेशन में भी रिकॉर्ड वृद्धि हुई है। भारत के भविष्य के लिए ये बहुत अच्छी संकेत है और इसलिए मैं आप सभी का आह्वान करूंगा कि भारत की इस विकास यात्रा से जुड़िए, हमारे साथ चलिए। ভাইব্রেন্ট গুজরাট শীর্ষ সম্মেলনের 20তম বার্ষিকীর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই শীর্ষ সম্মেলন নতুন ধারণা, বিনিয়োগ এবং লাভের জন্য নতুন দিগন্তের উন্মোচন করেছে। এবছরের সম্মেলনের মূল ভাবনা ভবিষ্যতের প্রবেশদ্বারের উল্লেখ করে তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একবিংশ শতাব্দীর ভবিষ্যৎ উজ্জ্বল হবে। ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিটের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল গান্ধীনগরের গিফট সিটিতে গ্লোবাল ফিনটেক লিডারশিপ ফোরামে বাণিজ্য ক্ষেত্রে অগ্রণী ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় করেন। সম্মেলনের প্রথম দিনে গতকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের উপস্থিতিতে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যে গুজরাটের রূপরেখা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে শ্রীমতী সীতারামন বলেন, 2047 সালের মধ্যে ভারত $30 লক্ষ কোটি অর্থনীতিতে পরিণত হবে। Since 2014, the approach between states and centre has been of cooperative federalism. So this participatory approach is what gives us the language for thinking about how India can be reaching that target through the Amrit Kal, not just in terms of what will be reached, $30 trillion by 2047, but also with the 30 trillion inclusive, empowering growth for all citizens. কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েল সম্মেলনের ফাঁকে গতিশক্তি বিষয়ক এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে বলেন, সুসংহত ও নিরবচ্ছিন্ন মাল্টিমোডাল যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে পিএম গতিশক্তি উদ্যোগ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। PM Gati Shakti in the years to come will become the planning tool of infrastructure not only of India, not only of Asia, but the entire world. The dynamism that's available in this concept, the flexibility that is available, the deep thinking and technology-based solutions that are part of the PM Gati Shakti protocol are truly amazing. প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গতকাল ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে 10 ডাউনিং স্ট্রিটে সাক্ষাৎ করেছেন। দ্বিপাক্ষিক নানান বিষয় নিয়ে তাদের মধ্যে বিস্তৃত আলোচনা হয়েছে। একজন বরিষ্ঠ সরকারি আধিকারিক জানিয়েছেন, প্রতিরক্ষা, বাণিজ্য ও আঞ্চলিক বিষয়সমূহ আলোচনার মূল বিষয়বস্তু ছিল। ভারত ও ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি FTA এর বিষয়ে যে আলোচনা চলেছে তা নিয়েও কথা হয়েছে। এর আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গ্র্যান্ড শাপস বিভিন্ন শিল্প সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনায় অংশ নেন। ডিফেন্স সিইও রাউন্ড টেবিলেও অংশ নেন তারা। কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধ বিষয়ক মন্ত্রী পুরুষোত্তম রূপালা গতকাল বিকেলে দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে তার দ্বাদশ সাগর পরিক্রমা শেষ করেন। সাগরের একটি মৎস্যখুঁটিতে গিয়ে কথা বলেন মৎস্যজীবীদের সঙ্গে। পরে কেন্দ্রীয় মন্ত্রী সাংবাদিকদের বলেন, গত 23 মার্চ গুজরাটের মান্ডভি বন্দর থেকে এই পরিক্রমার সূচনা হয়েছিল। নদীপথে এই দীর্ঘ যাত্রায় মৎস্যজীবীদের হাতে সরকারি পরিষেবা তুলে দেওয়া হয়েছে। এর আগে গতকাল পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের দীঘায় সাগর পরিক্রমা কর্মসূচির অঙ্গ হিসেবে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী বলেন,
কিষাণ ক্রেডিট কার্ডের মতো মৎস্যজীবীদের জন্য ক্রেডিট কার্ড চালু করবে কেন্দ্রীয় সরকার। এর ফলে মৎস্যজীবীরাও কৃষকদের মতো সুবিধা পাবেন। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় পূর্ব মেদিনীপুরের জন্য 150 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শঙ্করপুর মৎস্য বন্দরের জন্য বরাদ্দ হয়েছে 45 কোটি টাকা। উত্তরপ্রদেশের অযোধ্যায় আগামী 22শে জানুয়ারি রামলালা বিরাজমানের প্রাণ প্রতিষ্ঠা হবে। এর প্রস্তুতি চলেছে জোরকদমে। পুণ্যার্থী এবং আমন্ত্রিত অতিথিদের সব রকম সুবিধা প্রদান করতে এবং যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এর অঙ্গ হিসেবে সম্প্রতি উদ্বোধন হওয়া মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলতি সপ্তাহেই সরাসরি অযোধ্যা যাওয়ার বিমান পরিষেবা শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ অযোধ্যা থেকে সরাসরি আহমেদাবাদ যাওয়ার বিমান পরিষেবা শুরু করবেন। এরপর অযোধ্যা থেকে মুম্বাই, বেঙ্গালুরু এবং কলকাতা যাওয়ার উড়ানেরও সূচনা হবে। ছত্তিশগড় সরকার অযোধ্যায় রাম মন্দির দর্শনের উদ্দেশ্যে পুণ্যার্থীদের জন্য রামলালা দর্শন স্কিম নামে একটি প্রকল্প শুরু করতে চলেছে। রায়পুরে রাজ্যের ক্যাবিনেট বৈঠকে গতকালই সিদ্ধান্ত হয়। ক্যাবিনেট বৈঠকের পর উপমুখ্যমন্ত্রী অরুণ সাহ সাংবাদিকদের বলেন, এই প্রকল্পের বাস্তবায়নে আইআরসিটিসির সঙ্গে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হবে। 18 থেকে 75 বছর বয়স পর্যন্ত মানুষেরা এই প্রকল্পের জন্য বিবেচিত হবেন। প্রতি বছর 20,000 মানুষ রামলালা দর্শন স্কিম প্রকল্পের সুবিধা পাবেন। ছত্তিশগড় পর্যটন বোর্ড এই প্রকল্পের বাস্তবায়নের কাজ করবে। মণিপুর সরকার শর্ত সাপেক্ষে কংগ্রেসের প্রস্তাবিত ভারত জোড়ো ন্যায়যাত্রার স্থান অনুমোদন করেছে। প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি কে মেঘচন্দ্র গতকাল কথা জানান। নতুন দিল্লিতে গতকাল দুপুরে নিখিল ভারতীয় জাতীয় কংগ্রেস কমিটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল মণিপুর সরকারের বিরুদ্ধে রাজধানী ইম্ফলের প্যালেস গ্রাউন্ড থেকে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায়যাত্রার অনুমতি না দেওয়ার অভিযোগ তোলেন। তবে রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েও তিনি জানিয়ে দেন, মণিপুর থেকেই যাত্রা শুরু করা হবে। প্যালেস গ্রাউন্ড না হলেও থৌবাল জেলার খংজমের একটি বেসরকারি স্থান থেকেই দলের কেন্দ্রীয় নেতা রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায়যাত্রা শুরু হবে বলে ঘোষণা করেন তিনি। খবর শুনছেন আকাশবাণী থেকে। বাংলাদেশে নতুন মন্ত্রিসভা ঘোষিত হয়েছে। মন্ত্রী পরিষদে জায়গা পেয়েছেন 36 জন। এর মধ্যে অনেকেই আগের সরকারের মন্ত্রী ছিলেন। তালিকায় 25 জন পূর্ণমন্ত্রী এবং 11 জন প্রতিমন্ত্রীর নাম রয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মন্ত্রীদের পদ ও মন্ত্রগুপ্তের শপথ বাক্য পাঠ করাবেন। আগের মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, অর্থমন্ত্রী AHM মুস্তাফা কামাল, পররাষ্ট্রমন্ত্রী AK মমিন, পরিকল্পনা মন্ত্রী MA মান্নান, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এবং বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। পাকিস্তানের একটি হাইকোর্ট ইমরান খানের তেহরিকি ইনসাফ পাকিস্তান PTI দলকে তাদের নির্বাচনী প্রতীক ফিরিয়ে দিয়েছে। দেশটির নির্বাচন কমিশন ওই দলের নির্বাচনী প্রতীক ব্যাট ব্যবহারের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল তাও খারিজ করে দিয়েছে। সম্প্রতি কমিশন দলের অভ্যন্তরীণ সাংগঠনিক নির্বাচনকে বাতিল ঘোষণা করে। এর বিরুদ্ধে ইমরানের দল পেশোয়ার হাইকোর্টের দ্বারস্থ হয়। উল্লেখ্য, আগামী 11 ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ড্রাগ মাফিয়ারা একযোগে দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে ইকুয়েডরের রাষ্ট্রপতি ড্যানিয়েল নোবোয়া জানিয়েছেন। সম্প্রতি একটি টিভি স্টেশনে লাইভ সম্প্রচার চলাকালীন একদল বন্দুকবাজ সেখানে ঢুকে পড়ে। 130 জনেরও বেশি জেলরক্ষী ও জেলকর্মীকে পণবন্দি করে রেখেছে মাদক পাচারকারীরা। মাঝে মাঝে শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। এদিকে রাষ্ট্রপতি নোবোয়া 22টি মাফিয়া গ্যাংকে সন্ত্রাসবাদী সংগঠন তকমা দিয়েছেন। গত সপ্তাহে জেল থেকে এক কুখ্যাত গ্যাংস্টার পালিয়ে যাওয়ার পরেই রাষ্ট্রপতি নোবোয়া ইকুয়েডরে 60 দিনের জরুরি অবস্থা জারি করেন। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ থেকে দেশের উত্তর পশ্চিম অংশে তীব্র শৈত্যপ্রবাহ পরিস্থিতি হ্রাসের পূর্বাভাস দিয়েছে। রাজস্থানের বিক্ষিপ্ত কিছু অংশে অবশ্য এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, পশ্চিম রাজস্থান, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে গতকালও চলে শৈত্যপ্রবাহ। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, আসাম, মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরায় আগামী 4-5 দিন ঘন থেকে অতি ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। মধ্য ও পূর্ব ভারতে আগামী 3-4 দিন তাপমাত্রা নামতে পারে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। হকি ইন্ডিয়া গতকাল 4 দেশীয় সফরের জন্য 26 জনের দল ঘোষণা করেছে। ভারত, ফ্রান্স, নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে এই 4 দেশীয় প্রতিযোগিতা আয়োজিত হবে। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে চলতি মাসের 22 তারিখ শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত সিং, সহ অধিনায়ক হার্দিক সিং। মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ 3 ম্যাচের T20 সিরিজের প্রথম ম্যাচে ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7টায়। শেষ করার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যতের নীতি এখন বিশ্ব কল্যাণের প্রয়োজনীয় শর্ত হয়ে উঠেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গতকাল ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। খবর শেষ হলো।